মাথায় দারুণ একটা আইডিয়া আছে, সেটাকে একটা সফল ব্যবসায় পরিণত করা কিন্তু বেশ কঠিন একটা কাজ। অনেকেই ভাবেন শুধু ভালো একটা আইডিয়াই হয়তো যথেষ্ট, কিন্তু বাস্তবতা কিন্তু প্রায়ই একদম অন্য কথা বলে। চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। উদ্যোক্তা মানেই আমরা কি ভাবি? হয়তো কোনো এলোমেলো জিনিয়াস যার মাথায় হুট করে আইডিয়া আসে আর ব্যবসা দাঁড়িয়েছে, তাই না? কিন্তু বাস্তবতাটা একদমই অন্যরকম। বিশেষজ্ঞরা বলছেন আসল সাফল্যের পেছনের গল্পটা আসলে ডিসিপ্লিন, একটা নির্দিষ্ট প্রসেস আর ডেটার উপর দাঁড়িয়ে থাকে। আর ঠিক এখানেই কাজে আসে বিল অলেটের লেখা ডিসিপ্লিনড এন্টারপ্রেনারশিপ বইটা। এটা কিন্তু কোনো সাধারণ বই না, এটাকে বলা যেতে পারে একটা স্টেপ বাই স্টেপ গাইড, যা একটা ব্যবসাকে একদম শুরু থেকে গড়ে তুলতে সাহায্য করে। বইটার মূল কথাটা কি জানেন? উদ্যোক্তা হওয়াটা শুধু একটা আর্ট বা শিল্প না, এটা একটা সায়েন্স বা বিজ্ঞানও। মানে শুধু ক্রিয়েটিভ আইডিয়া থাকলেই হবে না, সেটার সাথে একটা কঠিন প্রসেসও ফলো করতে হবে। তো এই সিস্টেম বা কাঠামোর দরকারটা কি? ওয়েল, এটা থাকলে ব্যবসা করাটা আর কোনো ভাগ্যের খেলা থাকে না, বরং পুরো ব্যাপারটা একটা ম্যানেজ করার মতো বিষয়ে পরিণত হয়। এতে কি হয়? ফেলিয়রের ঝুঁকি কমে আর টিকে থাকার মতো ব্যবসা তৈরির সম্ভাবনা অনেক বেড়ে যায়। আচ্ছা, তাহলে এই ডিসিপ্লিনড অ্যাকশন প্ল্যানটা আসলে কি জিনিস? সোজা কথায় এটা হলো ধাপে ধাপে এগোনোর একটা গাইড। চলুন এর মূল স্টেপগুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই দেখুন, এটাই হলো সেই রোডম্যাপ। একদম কাস্টমারকে সেটা খুঁজে বের করা থেকে শুরু করে মার্কেটটা কত বড় সেটা মাপা, আর সব শেষে ব্যবসাকে আরও বড় করে তোলা, প্রত্যেকটা ধাপ এখানে পরিষ্কার করে দেওয়া আছে। তবে সব কিছু শুরু হয় একটা খুব বেসিক প্রশ্ন দিয়ে, কাস্টমারটা আসলে কে? পুরো প্রসেসটার ভিত্তি কিন্তু এই একটাই প্রশ্ন। কাস্টমারকে যত ভালোভাবে, যত নির্দিষ্ট করে চেনা যাবে, বাকি সব কিছু তত সহজ হয়ে যাবে। তো প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা হলো একটা নির্দিষ্ট কাস্টমার গ্রুপকে টার্গেট করা। এটাকে বলা হয় বিচ হেড মার্কেট। মানে কি? মানে হলো এমন একটা ছোট বাজার খুঁজে বের করা যেখানে ফোকাস করলে সহজে জেতা সম্ভব। আর তাদের আসল সমস্যাটা কি সেটা বোঝার জন্য তাদের সাথে সরাসরি কথা বলার কোনো বিকল্প নেই। ওকে, কাস্টমার তো চেনা হলো, এরপরের কাজটা কি? এরপর দেখতে হবে সুযোগটা আসলে কত বড়। মানে এই মার্কেটে কাজ করে পয়সা আসবে তো, আদৌ লাভ হবে কিনা সেটা বুঝতে হবে। আর মার্কেট মাপার জন্য তিনটা খুব দরকারি টার্ম আছে: ট্যাম, স্যাম আর এসওএম। ট্যাম মানে হলো একটা প্রোডাক্টের জন্য টোটাল মার্কেটটা কত বড়, স্যাম হলো সেই টোটাল মার্কেটের যে অংশটা টার্গেট, আর এসওএম হলো ওই টার্গেট মার্কেটের যেটুকু আসলেই দখল করা সম্ভব। এই ডোনাট চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো, পুরো ডোনাটটা হলো টোটাল মার্কেট মানে টেম, এর একটা বড় স্লাইস হলো টার্গেট মার্কেট বা স্যাম, আর তারও একটা ছোট অংশ হলো এসওএম, যেটা দিয়ে শুরু করা যেতে পারে। তো মার্কেট অ্যানালাইসিস তো হলো, এখন সেই ডেটা ব্যবহার করে প্রোডাক্ট বানানোর পালা। কিন্তু শুরুতেই একটা পারফেক্ট প্রোডাক্ট বানানোর দরকার নেই। বানাতে হবে একটা এমভিপি মানে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। এর একটাই উদ্দেশ্য, কম খরচে জলদি কাস্টমারের ফিডব্যাক নেওয়া। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা সিম্পল প্রোডাক্ট বানানো, সেটা আসল কাস্টমারদের হাতে দিয়ে টেস্ট করা, তাদের ফিডব্যাক নিয়ে প্রোডাক্টটাকে আরও ভালো করা, আর এই সাইকেলটা চলতেই থাকবে। এটাই হলো খেলা। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা নির্দিষ্ট প্রসেস, একটা সায়েন্স নিয়ে কথা বললাম, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, দারুণ কিছু বানানোর জন্য কি শুধু একটা ফর্মুলা মেনে চললেই হয়? আর এখানেই আমরা আমাদের ফাইনাল আইডিয়াটাতে চলে আসি। আসলে টিকে থাকার মতো কোম্পানিগুলো শুধু আইডিয়া বা শুধু প্ল্যান দিয়ে তৈরি হয় না, এগুলো তৈরি হয় একটা সাহসী ভিশন আর একটা ডিসিপ্লিনড প্ল্যান, এই দুটোর মিলনে। এই বইটা থেকে সবচেয়ে বড় যে শিক্ষাটা পাওয়া যায় সেটা হলো, সফল ব্যবসা কোনো হুট করে ঘটে যাওয়া ঘটনা না, এগুলো বিশৃঙ্খলা থেকে জন্মায় না, এগুলোকে রীতিমতো তৈরি করতে হয় একটা স্ট্রাকচার্ড চেষ্টার মাধ্যমে। তার মানে উইনিং কম্বিনেশনটা হলো একদিকে একটা বড় ক্রিয়েটিভ ভিশন যেটা হলো আর্ট, আর অন্যদিকে একটা স্ট্রাকচার্ড প্রসেস যেটা হলো সায়েন্স। এর সাথে দরকার ক্রমাগত শেখা আর নিজেকে বদলে ফেলার মানসিকতা। এটাই আসল কথা। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই,
আজকে যে স্টেপগুলো নিয়ে আমরা কথা বললাম সেগুলোর মধ্যে কোনটা একটা সাধারণ আইডিয়াকে সত্যি সত্যি একটা অসাধারণ ব্যবসায় বদলে দিতে পারে বলে মনে হয়?